আষাঢ় মাসে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী হয়। অম্বুবাচী হচ্ছে কিবা বার কিবার তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। মায়েরা অপরাধ নেবেন না। মায়েরা যেমন 4 দিন ধরে রজস্বল অবস্থায় থাকেন, মায়েরা যেমন 4 দিন ধরে অসচ অবস্থায় থাকেন, ইংরেজিতে তাকে পিরিয়ডস বলা হয়। এখন দেখুন, আপনারা যেমন মা, আপনাদের যেমন রজস্বল হয় কেন? সৃষ্টির জন্যে, নতুন কিছু সন্তান সৃষ্টির জন্যে। সেরকম পৃথিবী রজস্বলা হয়। পৃথিবী মা, প্রকৃতি মা, সেও কিন্তু রজস্বলা হয়। কোন দিন হয় মায়েরা? 7 তারিখ থেকে আষাঢ় মাসের 11 তারিখ পর্যন্ত। ওই কয়েকটা দিন মাঠে কিন্তু হলাকর্ষণ করা যাবে না, মানে হাল চালানো যাবে না। ওই কয়েকটা দিন উনান তৈরি করতে পারবেন না মাটি দিয়ে। ওই কয়েকটা দিন ফুল গাছ লাগাতে পারবেন না। ওই কয়েকটা দিন আপনি মাঠে কোনো সবজি লাগাতে পারবেন না, মানে মাটি কর্তন, মানে খোঁড়া চলবে না আর কি। এটা হচ্ছে অম্বুবাচীর একটা বিশেষ মাহাত্ম্য। কিন্তু জেনে নিন একথা আপনারা, অম্বুবাচী যে নিয়ম পালন করে সেটা শুধুমাত্র বিধবার জন্য অনেকে বলে, না না, এটা বিধবা সধবা সবার জন্য। শাস্ত্রে কোনো জায়গায় বলে নাই যে বিধবা পালন করবে সধবারা করবে না, এটা সবার জন্য। কিন্তু সবাই শুনে রাখুন, এই অম্বুবাচীর কয়েকটা দিন আপনারা কতগুলো ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন, এটা কথা বলে দিন। অনেকে দেখবেন মতামত আছে, কিছু মনে করবেন না। দেখবেন একবার সতী তার বাবা দক্ষ যজ্ঞ করেছিল, দক্ষরাজ, মনে আছে তো? তো দক্ষ যজ্ঞ করেছিল, তাতে কিন্তু শিবকে নিমন্ত্রণ করে নাই, করেছিল। এখন শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী কি করেছিল না, যজ্ঞ কুণ্ডেই ঝাঁপ দিয়েছিল। এখন সতীর দেহটাকে নিয়ে, হরে কৃষ্ণ, সতীর দেহটাকে নিয়ে শিব কি করেছিল? এইদিকে তাকাবেন। শিব কি করেছিল? সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে একবারে প্রলয় তাণ্ডব সৃষ্টি করতে চলে যাচ্ছিল। ভগবান বিষ্ণু দেখলো যে তাহলে আমাদের শিবের প্রলয় থেকে মুক্তি পেতে গেলে, শিবের ধ্বংস থেকে মুক্তি পেতে গেলে ভগবান বিষ্ণু কি করলেন না, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলেন। আর সতীর দেহ দেখবেন 51 জায়গাতে পড়েছে, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছে। যেমন সামনে আপনাদের তারাপীঠ আছে, তার মানে কি বুঝলেন? মা তারার, মায়ের মানে মা সতীর তারাটা ওখানে পড়েছে, ওই জন্য ওই জায়গাটা তারাপীঠ হয়ে গেছে। খুব মাথায় রাখবেন। তাহলে যদি আপনারা আসামে যান, নীল পর্বত, ওইখানে কি নীল পাহাড়ে দেখবেন কামাখ্যা মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল, ওই জন্য দেখবেন কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই কামাখ্যা মন্দিরে কিন্তু 3 দিন ধরে দেখবেন দরজা বন্ধ থাকে, সেবা কিন্তু হয় না। এখন ওইটা দেখে আমাদের এখানে সব মনে করে তাহলে আমাদেরও দেবতার সেবা বন্ধ করতে হয়, দেবতাকে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হয়। কিন্তু খুব মাথায় রাখবেন, আপনারা অম্বুবাচীর বেশ কয়েকটা দিন, 7 তারিখ থেকে 11 তারিখ, সব মায়ের থেকে নিবেদন রইল, আপনারা কেউ দেবতার পুজো বন্ধ করবেন না, ভগবানের পুজো বন্ধ করবেন না। আপনারা পুজো করবেন, সেবা দেবেন। তবে কি সেবা দেবেন? ভগবানকে দেবতার মন্দিরে একটা জিনিস দেবেন, কি বলে দিই, আপনারা উনুনে মানে আগুনে রান্না করা কোনো জিনিস কিন্তু ভগবানকে বা দেবতাকেও 4 দিন দেবেন না। ঠান্ডা জাতীয় জিনিস দেবেন। কি দেবেন? আপনি আম দিতে পারেন, দুধ দিতে পারেন, দই দিতে পারেন, কলা দিতে পারেন, ওই 4টা দিন। কিন্তু উনুন থেকে তৈরি, যেমন পরমান্ন বা বিভিন্ন রকম জিনিস, আপনি কিন্তু উনুন থেকে তৈরি কোনো জিনিস দেবতাকে বা ভগবানকে ওই 4 দিন কিন্তু আপনারা দিতে পারবেন না। তাই বারবার বলবো, অম্বুবাচী আমাদের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত পড়ছে। ওই দিনগুলো কিন্তু খুব মানতে হয় বাড়িতে। মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় কিছু নিয়ম মানেন, সেরকম প্রকৃত রজস্বল হয়। তার মানে কি, ওই 7 তারিখ থেকে 11 তারিখ অম্বুবাচী দেখবেন বৃষ্টি হয়, হয় না? যেটা বলুন, বৃষ্টি হয়, প্রায় সময় দেখবেন বৃষ্টি হয়। তার মানে কি, ওই সময় বৃষ্টি হয় কেন না, পৃথিবী নতুনভাবে সৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর করে তৈরি হবে বলে কিন্তু মাও একবার রজস্বল হয়, প্রকৃতি দেবী। ওই জন্য মাকে সেদিন সম্মান করতে হয়। ওই 4টা দিন আপনারা খনন করবেন না, আপনারা কোনো হলাকর্ষণ করবেন না, আপনারা কোনো ফুল ফলে গাছ লাগাবেন না, কোনো সবজি লাগাবেন না। যেটা বলুন, অম্বুবাচী কি, অম্বুবাচী কি, অম্বুবাচী কি। ওই সময় কিন্তু বাড়ি ফিরে গেলেন কে মায়েরা? মুকুন্দ সরকার। আর মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, মায়েরা ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন। এখন ওই সময় বাংলার নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। হুসেন শাহ বললো, আমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারবে না? বলছে, একজন পারবে। বলে, কে? শ্রীখণ্ডে যদি যাও তাহলে মুকুন্দ সরকার কিন্তু পারবে, তবে সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না।
নবাব বললো তাহলে আমি কেমন করে যাব? বলছে তুমি ফকির সেজে যাও, পরিচয়ই দেবে না তুমি নবাব হোসেন শাহ, তুমি হোসেন ফকির সেজে যাও যেন তোমাকে কেউ চিনতে না পারে। মায়েরা, মুকুন্দ সরকারের বাড়ি যখন গেল নবাব হোসেন শাহ ফকির সেজে, যাতে নবাবকে চিনতে না পারে, তো মুকুন্দ তখন মন্দিরে কীর্তন গান গাইছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ আমি বুঝতে পেরেছি শুধুই কি তোমার চিকিৎসা ভালো হয় গো? সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের ভজন করো, তারপর চিকিৎসা করো। তার মানে কি শিখলেন? আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, আপনার সংসারে সবাইকে সকালে স্নান করে গোবিন্দের সেবা করাবেন, তারপর কাজে বার করবেন, আপনার দেখবেন আশীর্বাদ গোবিন্দের থাকবে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। আস্তে যাকে আপনারা মহাপ্রভু দেখছেন, তার মধ্যে রাধারানী আছেন এবং কৃষ্ণ আছেন। বাইরে আছে রাধা আর ভেতরে আছে কৃষ্ণ। যদি এই জিনিসটা বুঝতে পেরেছেন, তাহলে মহাপ্রভুকে ভজলেই কলিযুগে হবে। কলিযুগে কৃষ্ণ ভজনার কোনো দরকার হবে না, যদি বুঝতে পারেন যে মহাপ্রভুর মধ্যেই রাধা আছে এবং কৃষ্ণ আছে। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই শুনবেন একটু মন দিয়ে। তিনি কেন, মহাপ্রভু কেন নবদ্বীপের মাটিতে এলেন এবং নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছেন? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। মায়েরা, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী বলছে, বধূ আমি গত নিশীতে, মানে গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছ। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি ধরিয়ে রাধারানী বলছে, বধূ তুমি যখন নবদ্বীপের মাটিতে গৌর হবে, তখন তুমি নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার অঙ্গে কত লাগবে। তোমার চরণ সেবা করতে করতে আমার মাঝে মাঝে ভয় হয়। রাধারানী বলছেন, যদি নখের আঁচল লেগে যায়। কৃষ্ণ সেবা এত সোজা নয় মায়েরা, কৃষ্ণ সেবা এত সোজা নয়। কৃষ্ণকে যে সেবা করতে পারে, কৃষ্ণকে যে ভালোবাসতে পারে, জগতে কৃষ্ণ তাকে ভালোবাসে। এই যে রাত্রিবেলায় জেগে দুপুরবেলায় গরমে কীর্তন শুনতে এসছেন। আমি বোম্বে গিয়েছিলাম কীর্তন করতে, সেখানে দেখতে পেয়েছি চৈত্র মাসের প্রচন্ড দুপুরবেলায় গান হচ্ছে। বোম্বের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মেয়েরা যখন এসি ছাড়ে আসতে পারে না, তখন দেখতে পাচ্ছি হরিবাসরে জায়গা দেওয়া যাচ্ছে না। বড় বড় ফ্যান, গরম হাওয়া, কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য গরমের কথা ভাবছেন না, কৃষ্ণের কথা ভাবছেন। কারণ কৃষ্ণের জন্য পৃথিবীতে এলেন, আর আপনি কৃষ্ণের জন্য ভাববেন না, শুধু নিজের জন্য ভাববেন, তা বললে তো হবে না। শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজ এই যে এইদিকে সবাই মন দিয়ে কীর্তন শুনছে, তখন ওইখানে দেখুন কেমন ভাষা দিচ্ছে। হরে কৃষ্ণ। একেই তো গরম ধরুন, তারপর রাত জেগে এসেছি। আর সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, অপরাধ নেবেন না, দেখবেন কীর্তন শুনতে বসছেন, তখন এই দিদি এইদিকে আয়। আচ্ছা, আপনি যখন মরবেন তখন বলেন তো, দিদি আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। দেখবেন যাই, দেখবেন কজন যায়, তখন দিদি কেমন ফলাই দেখবেন। তার বেলায় নাই, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যে জায়গায় ছিলাম, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই জন্য মায়েরা, বাড়ি বাড়ি কৃষ্ণ সেবা যদি করতে পারেন, তার মতো শান্তি আর নাই। আর যত পুরুষ মানুষ এসছেন তাদের কাছে আমি নিবেদন রইল, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনি জানবেন পূর্বজন্মে আপনার কর্ম ভালো ছিল। এইদিকে আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় না, তাহলে বুঝবেন আপনার ভাগ্য ভালো ছিল, যেরকম স্ত্রী পেয়েছেন যে কৃষ্ণ পুজো করতে পারে। যে মাসে মাসে শুধু শাড়ি গহনা খোঁজে, হ্যাঁ, আর বাজার যাবার জন্য ছটফট করে, এরকম স্ত্রী ভালো না যে কৃষ্ণ সেবা করে তার ভালো? হ্যাঁ, মনে হচ্ছে যে শাড়ি খোঁজে সেই ভালো।
নাকি? আচ্ছা মায়েরা, যে জায়গায় ছিলাম, মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছেন রাধারানী। বলছে, বধূ হে, তোমার চরণ সেবা করতে করতে মাঝে ভয় হয়, তোমার কোমল শরীরে যদি আমার নখের আঘাত লেগে যায়, না জানি তোমার সোনা রঙ্গি কত লাগিবে। ওহে বধূ হে, তাই আমি তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। কত প্রেম দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, গো রাধে, আমার গায়ের রং কালো, আমি তো কৃষ্ণ, আমাকে গোরা হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে প্রেম নাই, তোমার প্রেমে ধার নিতে হবে। তোমার প্রেম নেব, তোমার গায়ের রংটা আমি ধার নেব, তারপর আমি গৌর হব। রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ, ওগো করিব ধারণ, তব রূপ প্রেম তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই আমি তব না লইয়া, ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, ওরে তব নামে লইয়া, ওগো রাধে গো প্রেমময়ী, ওগো প্রেমময়ী রাধে যে গো জলে হব শান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই আমি তব না লইয়া, ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, ওই আমি নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, রাধে গো
ওই আমি কেঁদে কেঁদে ওই আমি বেটা জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই ও গো জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে হরিব রাধে রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে রাধে বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে পেরা জীব আপনাদের আপনাদের মস্তুলিতে কীর্তন করতে এসে আমার দুটো লাভ হলো। কুঞ্জমণ্ডন গান আপনাদের শোনালাম, আর দ্বিতীয় লাভ হলো আমার একটা দোহারি কিন্তু বেড়ে গেছে। একটা দোহারি বেড়ে গেল, আমি এখান থেকে নিয়ে যাব, আপনাদের গ্রামের একটা লোক কমে গেল। কারণ এ সন্তান যে জন্ম দিয়েছে যে মা, তার গর্ভটাকে রত্নগর্ভ বলা হয়। যে আমার সামনে বসে তিলক কাটে, করতাল বাজায়, এগুলো দেখেই বোঝা যায় পূর্বজন্মের সুকৃতি ভালো ছিল তার বাবা এবং মায়ের। আধ্যাত্মিক চেতনা যদি বাবা মায়ের, তা বলে ভেবে নিলেন না ও সাধু হয়ে চলে যাবে, ও পড়াশোনায় খুব ভালো হবে, কিন্তু ও ভক্ত হবে। আমি আপনাদের বলতে চাই, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে। তোমার বাবা মাকে খেতে দিলে না, বাবা মা না খেয়ে পড়ে আছে, আর দুর্গা পুজোতে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মা দুর্গা বলবে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবদেবীকে পুজো কর। আগে ওই জায়গাটা ঠিক করুন, তবে ঠিক হবে। আগে ভদ্র হন, তবে আপনি ভক্ত হবেন। ভদ্র না হলে ভক্ত হওয়া যায় না। আপনাদের মুস্তুলিতে এসে দেখলাম, আপনার চিন্তা করুন, এত গরমে এখন তো বাড়িতে সবার থাকার কথা, তাকিয়ে দেখুন অগণিত ভাইয়েরা, অগণিত বাবারা, অগণিত মায়েরা কত কষ্ট করে বসে আছেন কীর্তন শোনার জন্য। শুধু একটা কথা আপনাদের বলে যায়, যারা কীর্তন শুনছেন, আগামী আষাঢ় মাসের 7 তারিখে কয়েকজন ভক্ত আমার কাছে কয়েকটা প্রশ্ন রেখেছিলেন, উত্তরগুলো আমার দেওয়া এত সম্ভব নয়, আমি 2-4টা বলে দিই। অম্বুবচী সম্পর্কে একটা কথা বলতে বলেছিলেন। আর পুরুষোত্তম মাস চলছে, এটা অনেকে একটা ভুল ধারণা আছে, পুরুষোত্তম মাসে অশুভ কাজ বা খারাপ ভালো কাজ করা যায় না, এটা কিন্তু বিশ্বাস। শুনে নিন যে যেখানে বসে আছেন, এটা এখন মল মাস চলছে, যদি বলুন হ্যাঁ না না। আচ্ছা মায়েরা, মল মাসে যদি শুভ কাজ না হয় তাহলে কীর্তন শুনছেন কেন? শুভ কাজ যদি না হয় রাধা গোবিন্দকে জাগাচ্ছেন কেন? শুভ কাজ যদি না হয় তাহলে হরিনাম শুনছেন কেন? হ্যাঁ শুনে নিন, এই মল মাসটা তৈরি করেছিল ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর জন্য। হিরণ্যকশিপুকে যখন মারবো বলেছিল ভগবান, তো হিরণ্যকশিপু বলেছিল আমি রাতেও মরবো না, দিনেও মরবো না। সবাই তাকান, আমি ঘরের ভেতরে মরবো না, ঘরের বাইরেও মরবো না। শর্ত রেখেছিল গোবিন্দের কাছে, অনেকগুলো শর্ত রেখেছিল। আকাশেও মরবো না, মাটিতেও মরবো না, কিন্তু একটা শর্ত রেখেছিল, 12 মাসের মধ্যে কোনো মাসেই মরবো না। ভগবান তখন একটি অধিক মাস মল মাস তৈরি করলেন, এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। সব জ্যৈষ্ঠ নয়, 3 বছর পর পর মল মাস তৈরি হয়। ভালো করে শুনবেন, 3 বছর পর পর, প্রতি বছর তিথি অনুযায়ী 10টা করে দিন ক্ষয় হয়। 3 বছরে 3 × 10 = 30টা দিন। শুনবেন, আমি আগে আপনাদের বলেছি, পড়াশুনো করতে হয়, কীর্তন করতে গেলে পড়াশুনো করতে হয়। পড়াশুনো না জেনে কীর্তন করা উচিত নয়, আমি বলবো। কেন বলুন তো, এই যে প্রশ্নগুলো করেছেন আমার কাছে গিয়ে, কাগজে লেখাও আছে এখানে, তখন প্রশ্নগুলো যদি উত্তর না দিতে পারি তাহলে তারা কি বলবেন? দিতে পারলো না। সব প্রশ্ন সবার পক্ষে সম্ভব নয়, তবুও যথোপযুক্ত যেটুকু পারা যায় আপনাদের। হ্যাঁ আসতে বাবা, সময়ের মধ্যে বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তাহলে যখন ভগবান দেখলেন হিরণ্যকশিপুকে মারতে হবে, তো মল মাস তৈরি করে, অধিক মাস। দেবতারা বললেন, এই যে গোবিন্দ তুমি মল মাসটা তৈরি করলে, এই মল মাসে কোনো বিবাহ হবে না, কোনো অন্নপ্রাশন হবে না, কোনো গৃহ নির্মাণ হবে না, কোনো গৃহ প্রবেশ হবে না। সবাই শুনবেন, এই মল মাসে কোনো গৃহ প্রবেশ হবে না। আশ্চর্যের ব্যাপার, এই মাসে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ হয় না। আমরা জোর করে করিয়ে দিই, কেন বলুন তো? বই পড়ে না তো যারা শ্রাদ্ধ কাজটা করিয়ে দেয় এই মাসে, ওরা তো বইপত্র পড়ে না, আপনাকে জোর করে করিয়ে দেয়। যারা করায় কিছু মনে করবেন না, আপনাকে জোর করে করায়। এই মল মাসে কোনো মতে শ্রাদ্ধ হয় না, শাস্ত্র পরিষ্কার করে বর্ণনা করেছে, অথচ করিয়ে দেয় অনেকে। শ্রাদ্ধ এই মাসটার পরে করতে হয়। হ্যাঁ, সবাইকে যারা মারা যায় তাদের শ্রাদ্ধটা এর পরের মাসে করতে হয়, কিন্তু তবু করে দেয়। এই মল মাস যখন অভিশাপ পেলেন দেবতাদের কাছে, মল মাস তখন কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু আমাকে তুমি তৈরি করলে আমার মাসে বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ প্রবেশ হবে না, গৃহ নির্মাণ হবে না, তাহলে আমার জন্য কিছু করো। ভগবান বললেন, মল মাস
তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন বলুন তো? ভগবানের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম, ওই জন্য ভগবান মল মাসকে পুরুষোত্তম নাম দিলেন। বলছে শোনো, এই মাসে দেবতা তোমাকে অভিশাপ দিয়েছে যে এই মাসে বিবাহ হবে না, শুভ কাজ হবে না, মানে ওই গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ হবে না, অন্নপ্রাশন হবে না, কিন্তু একটা কাজ হবে। ভগবান বললেন এই মাসে কেউ যদি হরি কথা, কৃষ্ণ কথা শুনতে পারে তবে তার 10 ডবল ফল লাভ হয়ে যায়। তার মানে এই মল মাসে যে এনারা কীর্তন করাচ্ছেন, তার মানে আপনাদের ভাবতে হবে শাস্ত্র অনুযায়ী 10 ডবল ফল কিন্তু আপনারা লাভ করতে পারছেন। এই মাসে তীর্থযাত্রা ভালো, আপনি গয়া, কাশী, বৃন্দাবন যেতে পারেন। আমাদের হিন্দুদের মধ্যে বিভ্রান্তি কেন বলুন তো? অনেকেই দেখবেন ডাক্তার দেখাতে যায় না, পাড়াতেই ডাক্তার তৈরি হয়। আপনার কিছু হয়েছে, এটা খেয়ে নে, আর আপনি ওর কথা শুনতে যান না। না, ওর কথা শুনবে কেন? ডাক্তার বাবুর কাছে যান। ভালো জিনিস জানবেন আমাদের কাছে আসতে হবে, আমরা পড়ে বলবো, আমরা জেনে বলবো, আমরা না জেনে বলবো না, প্রমাণ দিয়ে বলবো। এই জন্য আমাদের দিনের মাথায় যদি 100টা ফোন আসে সারা দিনের মধ্যে, তার মধ্যে মোটামুটি 60 থেকে 70টা ফোন শুধু জানার জন্য আসে, আর বাকি 20 থেকে 25টা ফোন আগামী বছরের বুকিং এর জন্য অনেকে চেষ্টা করেন। এটা আমাদের প্রতিদিনের জীবনের খাতা, সবাই দেখে। একবার সারা দিনের মধ্যে 100টা ফোন আসবেই নিম্নপক্ষে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমি আপনাদের এই কাটোয়া তো বর্ধমান হচ্ছে নাকি? বর্ধমান, হ্যাঁ, পূর্ব বর্ধমান হচ্ছে আপনাদের, আমি তো বীরভূমের। তা আপনাদের কাছে নিবেদন রইল, এই বীরভূমে মানুষ হয়ে আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আগামী বিদেশে যাব আমি, অনেক আমার অফার আছে, চেষ্টায় রাখবো যাওয়ার জন্যে। তো প্রতিটি এই কয়েকদিন আগে আমি দণ্ডকারণ্য রামের জায়গায় গিয়েছিলাম, দণ্ডকারণ্য রামচন্দ্রের মালকানগিরি, গ্রামের নাম নেই, 1 নম্বর 2 নম্বর করে গ্রাম, পাহাড়ের উপরে বিশাখাপত্তনম পর্যন্ত আমি প্লেনে গিয়েছিলাম, ওখান থেকে আবার প্লেন ধরে ওদের ওখানে গিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার, এই গরমের মধ্যে 20,000 মানুষ থই থই করছে। কমিটি বলেন এরা তো কিচ্ছু বোঝে না, খালি আপনাকে বোঝে। এরা কিচ্ছু বোঝে না, টিভি দেখে না, কিচ্ছু দেখে না, সন্ধ্যে থেকে আপনাকে বোঝে আর আমাদেরকে বলে একবার আনুন, একবার আনুন। তো 20-25,000 ভক্ত গরমের মধ্যে বসে আছেন, চমকে যাবেন শুনলে। একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর চুপচাপ বসে কীর্তন শুনছে। আমি আপনাদের বলবো, কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে শুনবেন। কেন? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে হাত তুলবে, আপনারও হাত উঠে যাবে, দেখবেন। আর যদি অভক্তের পাশে বসেন, উনি হাত তুলবেন না, আপনারা হাত তুলবে না। প্রসাদ যেখানে পাবেন, এনারা হয়তো প্রসাদের ব্যবস্থা হয় নাকি, যদি হয় কোনো জায়গাতে প্রসাদের ব্যবস্থা, তো প্রসাদ পেতে বসবেন ভক্তের পাশে, বৈষ্ণবের পাশে। কেন? যিনি ভক্ত বৈষ্ণব তিনি প্রসাদ পাওয়ার সময় দেখবেন কপালের মধ্যে হাতটা ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে তারপর কিন্তু প্রসাদটা পায়। আর আপনি বসলে ওটা করে ফেলবেন। আর আপনি অভক্তের পাশে বসেন, ও যেমন ঘরে খায় ও তেমন ওইখানটাতেও খেয়ে নেবে। তাই আসুন মায়েরা, যে যেখানে বসে আছেন, রাধারানী বলছে বধূ হে আমার এবার ঘরে যা। খুব প্রেমের গান কিন্তু। ও গো বধূ ও গো প্রাণনা। কেন আসতে গাইছি? কেন আসতে গাইছি? রাধারানী গোবিন্দের কাছে আবেদন করছে, কেউ যেন শুনতে না পায়। বধূ ও হে প্রাণনা, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে আমায় শাশুড়ি ননদিনী দেখতে পারে না, তারাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি যদি যমুনায় আমি যদি যমুনায় জল আনতে যাই, আমার জল আনতে মানা, নীল শাড়িটা পরতে মানা, নয়নে কাজল পড়তে মা, কালো মেঘের পানে পানে চাতে মা। এবার সবাই লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। টাইম কিন্তু 9:15 এরা উঠেছে, এখন বাজছে কিন্তু কটা? হ্যাঁ, এখন বাজছে 12:35। তাহলে আপনাদের কাছে নিবেদন রয়েছে, আর গাইবো না, ছেড়ে দেবো। এতক্ষণ পর্যন্ত গাইলাম, ওটা কমিটি পয়সা দেবে, এরপর আপনারা দেবেন। দেবেন তাহলে আমি রাজি আছি।
ওই জন্য এরা পয়সা তোলে নাই বলে আপনি নেবেন বলে আর কি। তুলতে বলেছি 2-3 বার, তোলে নাই, আপনার নেবেন বলে। আসুন সবাই একটু পরে জন্য বসুন। এখন রাধারানীকে গোবিন্দ সাজাচ্ছে মায়েরা, বাম উড়ে বসিয়ে সাজাচ্ছে। এই দেখুন গোবিন্দ সাজাচ্ছে রাধারানীকে, রাধে তোমায় সাজিয়ে দি। মায়েরা বামে উড়ে বসায়ে, বামে উড়ে বামে উড়ে বসায়ে। ও বামে উড়ি বসা সবাই তো ও রাধারানী যাবে কোথায় মা? শ্বশুরালয়ে, তাই তো? তো বলছে আমাকে সাজিয়ে দাও মনের মতো করে। গোবিন্দ সাজাচ্ছে, কোথায় বসিয়েছে? এই জায়গায়, বামে উড়ে বসায়ে, বামে উড়ে বামে উড়ে বসায়ে। ও বামে উড়ি বসালো যে রাইধনীকে কোলে লয়ে বামে উড়ে বসায়ে, রাধারানীকে সাজাবে বলে উড়ে বসা। ও যে রাইধনীকে কোলে লয়ে বামে উড়ে বসায়ে। এরাই দোদিকে করে বলে উড়ে বসালো এই জায়গা প্রাণনাথ রাধারানীকে কি করলো? চরণে চরণে কি পরিয়ে দিল মা? চরণে সুন্দর করে একটা নুপুর পরিয়ে দিল, গলাতে হার পরিয়ে দিল, মাথার খোপাটাকে সুন্দর করে বেঁধে দিল। যেই না বেঁধে দিয়েছে, দেখবেন যারা খুব সাদা, যে মায়েরা খুব পরিষ্কার দেখতে, তাদের যদি এখানে একটা কালো কালো তিল থাকে, দেখতে দেখবেন খুব ভালো লাগে। লাগে না মায়েরা? ও মায়েরা এইদিকে, যদি কোনো মেয়ে দেখতে খুব পরিষ্কার হয় না, মুখটা বা গোটা শরীর, তাহলে দেখবেন তার এইখানে একটা তিল থাকলে তাকে দেখতে ভালো লাগে। রাধারানী দেখতে খুব সুন্দর, কিন্তু এখানে তিল নাই। গোবিন্দ মনে মনে ভাবছে একটা তিল দিয়ে দেবো। কি করলো মায়েরা? একটা মৃগমদ বিন্দু দিয়ে এখানে দিল, যেন ভ্রমরুরে বসিল। যেন ভ্রমরে বসিল। মায়েরা পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো রাধারানী এখানে কালো তিল দিয়ে দিল, দেখে মনে হচ্ছে যেন ভ্রমরুরে বসিল। ও যেন ভ্রমর উড়ি বসিল কোথায় কোথায়? রাই কমলের নিম্ন তলে ভ্রমরুরে বসিল। আরে রায় কমল নিম্নতলে ভ্রমরে বসিল। রাই কমলের নিম্ন তলে ভ্রমরুরে বসিল। এরাই কমলে নিম্নতলে ভ্রমর এই যে, বসিল একজন বলছে না না কোনো ভ্রমণ নয়, পদকর্তা বলেন শ্যামে ভ্রমরাই বসিল, যেন শ্যামভ্রমরায় বসিল। শ্যামে ভ্রমরাই বসিল। ও যে শ্যামমনায় বসিল ও যে রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল। রাই কমলের আচ্ছা কিছু মনে করবেন না, রাধারানীকে কিন্তু একটু তাম্বুল, কর্পূর তাম্বুল মানে একটু পান খাইয়ে দিল। তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক মায়েরা? জোরে বলুন, সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? কেন পান দিল বলুন তো? তখন তার লিপস্টিক ছিল না, ওই জন্য পানটা খেলে ঠোঁটটা লাল লাগবে বলে পান খাইয়ে দিল। তাহলে গোবিন্দ রাধারানীকে কত ভালোবাসে দেখুন। যখন এখনকার স্বামী স্ত্রী বাজারে গেলে বা মেলাতে গেলে ফুচকা খাইয়ে দেয়, ঝাল খাবো খাবো করছো, চলো তোমাকে ফুচকা খাইয়ে দিই, খাইয়ে দেয় না মা? কিন্তু ওখানে গোবিন্দ কি করলো? একটু পান দিয়ে দিল। কেন? পানের কর্পূর তাম্বুল দিয়ে দিলে মুখটা লাল হয়ে গেল। সবাই তাকান। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ হে, তুমি আমার সব জায়গা পরশ করিবি। শুনবেন, তুমি আমার রাধে রাধে তুমি আমার কত কত আকুতি দেখুন। কীর্তনে যদি রাধারানীর আকুতিটা প্রকাশ করতে না পারা যায়, আপনি বুঝবেন কি করে? ও গো প্রাণনা তুমি আমার অঙ্গের সব জায়গা পরশ করিবে, কিন্তু আমার একটা জায়গা তুমি পরশ করো না। আপনারা চিন্তা করছেন কোন জায়গাটা স্পর্শ করতে বারণ করছে। হে বধূ হে, আমি জানিয়ে দেখো তোমাকে সমর, আমি জানি আমি জানি। শুনবেন ভালো করে, আমার দেহ যদি কোনদিন বৃন্দাবনে যান না, আস্তে 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 এত মানুষ ভক্তি করে কীর্তন শুনছে, আপনি গল্প করবেন, আপনার পেছনের লোক আপনাকে দেখে বিরক্ত করবে। এটা আমি দেখেছি, যখন স্টপ কীর্তন শোনে না মানুষ, তখন পেছন থেকে গল্প করলে যে শোনে সে কিন্তু খুব বিরক্ত হয়। ওই জন্য কারো বিরক্তির কারণ হবেন না, যাতে আপনি গল্প করবেন না। কে করছে দেখে লাভ নেই।
কত প্রেমের কথা দেখুন, প্রেমটা নষ্ট করে দিলেন রাধারানীকে। বৃন্দাবনে কোনদিন যদি যান তো দেখবেন, যদি অফ সময়ে যান, বিশেষ করে কার্তিক মাসে নয়, যদি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করেন না, দেখবেন কত আইপিএস অফিসার, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় ডাক্তার এরকম দাঁড়িয়ে রেখেছে, সাধু সেজে গেছে, সংসারে সব ভুলে গিয়ে শ্যামকুণ্ডে স্নান করে বলছে, ও গো রাধে গো, এ দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিলাম। এমনি এমনি ভক্ত হওয়া যায়? ভক্ত হতে গেলে অনেক জ্ঞানের দরকার নয়, ভক্ত হতে গেলে ভক্তির দরকার। এই যে কষ্ট করে কীর্তন শুনছেন না, এটাই ভক্তি। আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই যে দুপুরবেলায় এত কষ্টের মধ্যে কত বাবারা, কত ভাইয়েরা, কত দাদারা, কত মায়েরা এই দুপুরবেলায় যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, তখন আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, কত প্রেমের কথা দেখুন। বধূ আমার সব অঙ্গ তুমি পরশে করবি, শুনবেন শুনবেন, কিন্তু বধূ হে তুমি আমার একটি অঙ্গ কোনোদিন ছোবে না। কোন অঙ্গ? আমার চরণ যেন ছুঁয়ো না হে। রাধারানী বলছে আমার চরণে যেন তুমি ছুঁয়ো না। আমার চরণ। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের কলিজীবের দ্বারে এলেন। যদি এই ব্যাখ্যাটি আমি করতে যাই, এতে কিন্তু লীলা শেষ হয়ে যাবে। যদি মহাপ্রভু তিনটি ইচ্ছা যে কারণে পৃথিবীতে এসেছিলেন মর্তধামে, তিনটে ব্যাখ্যা যদি বড় করে করা যায়, তা 3 ঘন্টা ওখানেই শেষ হয়ে যায়। শুধু একটু টাচ দিয়ে বলে যায়, মহাপ্রভুর তিনটি ইচ্ছা কি মা? একটি হচ্ছে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করা হরিনাম দিয়ে, আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা, আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। একটু ছোট্ট করে বলে দিয়ে যাই, মহাপ্রভু কলির জীবের দ্বারে এলেন এবং এসে বললেন, ওগো জীব, নিতাই চাঁদকে দিয়ে বললেন তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা তারা 3টে নিয়ম পালন করবে। 3টে নিয়মের কথা বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো 3টে নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা কারা কারা নিরামিষ খাচ্ছেন হাত তুলুন। না না, এই কীর্তনে 4 দিন খাচ্ছেন হাত তুলুন। হ্যাঁ, বেশ বেশ। আর সারা জীবন কারা কারা নিরামিষ খান তারা একবার হাত তুলুন। ঠিক আছে, ঠিক আছে। এইদিকে নাই? আছে, আচ্ছা বেশ। এইদিকে মালা নেব, তিলক নেব, কীর্তন করব, হরিকথা করব, আর নিরামিষ খাবো না, এ কিরকম কথা হলো? না কি বলছেন? এইদিকে তাকাবেন। কীর্তনে কাঁদবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো, সব কিছু করবো, কিন্তু এইটা খেতে ছাড়বো না, তাহলে আমার কি হবে? একটু মাথায় রাখবেন যে যেখানে বসে। মহাপ্রভু বলেছেন, নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে, আর দ্বিতীয় হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। দেখুন, নিরামিষ কিন্তু আপনাদের গ্রামে 24 পর হচ্ছে বলে নিরামিষ হচ্ছে, মনে হচ্ছে নাকি? না হয় নাই? ও তো হয়নি। 24 পর হচ্ছে, এতে নিরামিষ হচ্ছে প্রতি বাড়ি হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। আবার এমন এমন গ্রামে কীর্তন করতে যাই কুঞ্জ বর্ণনের দিনে, যদি আমি কুঞ্জ বর্ণন খুব একটা করি না, কারণ আমি দিনের গানটা নিতেই চাই না, কারণ এই যে সারারাত্রি জেগে আমাকে আসতে হলো, শরীরের যে একটা ক্লান্তি, একটা ভার, সেই কষ্টটা, তারপরে গরম, এই গরমের মধ্যে শুধুমাত্র মস্তুলি, আটচলা, বারোয়ারি হরিসভার যারা কমিটি আছেন এবং গ্রামবাসী আছেন তাদের ভালোবাসায় পড়েছি বলে আমি নিতে পারলাম। তাছাড়া কুঞ্জবর্ণন গান আমি একমাত্র কান্দিতে করি, একটা আসরে, কান্দির পাশে কলা বাগান বলে একটা আসরে 3 বছর ধরে করি, কারণ আসরটি একবার ঠান্ডা গাছে পরিপূর্ণ। ওটা একটা যে মহিলা করান, প্রতি বছর রূপ গান করান এবং কুঞ্জবর্ণন করান, ওটা আমি 3 বছর ধরে করছি। বাকি কিন্তু খুব কম করি, কারণ এত গরমে সম্ভব হয় না। ওনার অবশ্য আষাঢ় মাসে গান বলে ওনার সুবিধাটা হয়। তো সবার কাছে নিবেদন রইল মায়েরা, অনেক অনেক জায়গায় কীর্তন করতে যায়, তো কুটুম্ব যারা কীর্তন শুনতে আসে তখন বলে, গ্রাম বাড়ির লোক বলে,
আর দুদিন থেকে যান। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। মা মানে বুঝতে পারছেন তো, নিরামিষ খাইয়েছে, কীর্তন শুনেছে, অসুবিধা নেই, কিছু খাওয়াতে পারলাম না, একটু খেয়ে যাবে। কি আনন্দ বাবারে! তাহলে লক্ষ্য করুন কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। মানে কীর্তন শুনবেন, কুঞ্জবর্ণন শেষ হয়ে যাবে, তারপর দিন বেশ করে খেয়ে দিয়ে তারপর যাবে। বেশ বেশ তার আগে মানে যা করেছিলেন 4 দিন ধরে সব নিতাই গৌর হরিবোল করে বাড়ি যাবে। তারপর গ্যাসের ট্যাবলেট খেতে হবে। আচ্ছা মায়েরা, অতিথি কারা? শাস্ত্রে বলছে অতিথি দেব ভব। অতিথি দেবতার মতো। কোন অতিথি দেবতার মতো? যে অতিথি বাড়িতে এলে নিরামিষ হয়, যে অতিথি বাড়িতে এলে তাকে প্রণাম করতে ইচ্ছা হয়, যে অতিথি বাড়িতে এলে 5 জন তাকে দেখলে ভক্তি জন্মায়, সে তাকে বলা হয় অতিথি দেব ভব। আর যে অতিথি এসে মাছ মাংস খায়, ওকে তো অতিথি অসুর ভব বলা যেতে পারে। ও তো দেব ভব কোথায়? ও তো অসুর ভব। না না, আপনারা অপরাধ নেবেন না, চালিয়ে যান, কোনো অসুবিধা নেই, আমি বাধা দেব না। শুধু বলবার কর্তব্য, তাই বললাম আর কি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তার নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা। ওরে বাবা, দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন আবার 100টা হয়ে যায়, পারবো না। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই পড়েছেন, সেই বইতে বর্ণ পরিচয়, তাতে পেছনে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলেকে তার বাবা পড়াচ্ছে, খোকা পড়, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সব সময় সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে এখন পড়াশোনা করে 9টার সময় রাস্তায় খেলছে, একজন পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা আছে? বলে বাবা আছে বাড়িতে। সঙ্গে সঙ্গে ছেলে এসে বলছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। বাবা বলছে, বলে দে আমি বাড়িতে নেই। তো সঙ্গে সঙ্গে ছেলে বাইরে গিয়ে বলছে, ও পাওনাদার, বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন এই কথাটি যেই না বলেছে, পাওনাদারের সঙ্গে যা হলো হলো। ছেলেকে বাবা জিজ্ঞেস করছে, তুই যে সত্য কথাটা বলে দিলি? বলছে, বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে, তাই বলে ফেললাম আর কি। বলছে, ওটা বই মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াই, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যে নিতে পারলো তার লাভ। শুধু দিয়েই গেলাম আর নিলাম না। অনুকূল ঠাকুর প্রেমময়, তিনি বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। আর মহাপ্রভু নিজের মুখে বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। বাবা সাজবেন, সাজবেন, সাজটা যেন সাজা না হয়। লোকের কাছে সাজবেন, ওটা দরকার আছে, তিলক দরকার আছে, মালা দরকার আছে, সব দরকার আছে, কিন্তু ওটা সেজে এমন কিছু করবেন না যেটা দেখে মানুষ আপনার প্রতি ভক্তি নষ্ট হয়ে যায়। এমন কিছু করুন যেন আপনাকে দেখে আরো 5 জন আরো কৃষ্ণ ভক্ত হতে পারে। এটাই কিন্তু আমাদের কাম্য। তো মায়েরা, তাহলে নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। আর নিতাই চাঁদ বলছে গাভী দহন বন্ধ করতে হবে। এখন সমস্ত ভক্তগণ কলিজীবী বললো, না না আমরা এগুলো পারবো না, তুমি পেরিয়ে যাও এখান থেকে। নিতাই চাঁদ পালিয়ে গেল। মহাপ্রভুকে নিতাই চাঁদ বললো, ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, দাদা এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত। যেমন করে হোক এদের হরিবোল বলাতেই হবে, যা করে হোক বললেই হলো। তাই মহাপ্রভু এলেন, বলছে, শোনো আমার দাদা যা বলেছে বলেছে, কিচ্ছু করতে হবে না, শুধু দুটো কাজ করো। মহাপ্রভু বললো, একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, শ্রবণে, মধুমাখা হরির নাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম। আরে বলো রে বদনে, সোনারে সবানে, মধুমাখা হরির নাম। একবারে বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা তৃষ্ণা। ওরে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে, আমার নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। ওরে
সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। পূজাকে নামের প্রভাবে জানা দৌড়ে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবার বদন ভরে বলরে হরি হরি বল, বলরে হরি বদন ভরে বলরে হরি। ওই একবারে বদন ভরে বলরে হরি। দূরে যাবে পাপি তাপি তরি, বদন ভরে বলরে হরি। দূরে যাবে অবিতা একবারে বদন ভরে গাইব ওখানে দূরে যাবে পাপে তবে তোরে, তোমার দূরে যাবে পাপে তবে তোরে। বদনে ভরে বলরে ভরে। জানা দূরে যাবে সুশীতল হবে সুশীতল হবে। এই মহাপ্রভু যে কথাগুলো বললো এসে শুনলে চমকে যাবেন। এই কথাগুলো কোন জায়গা থেকে? রামকৃষ্ণ কথামৃত যদি পড়েন তাহলে পাবেন। মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। কখনকার জন্য বললো? তখনকার জন্য, এখনকার নয়। কি বললো মায়েরা? ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, বল প্রেমা প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। যারা মন দিয়ে শুনছে তাদের কানে খটকা লাগলো, যারা মন দিয়ে কীর্তন শুনছেন তাদের কানে একটু খটকা লাগলো। মহাপ্রভু বলেন যারা ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বলো হরি বল। বাবা কিছু মনে করবেন না। যারা বুঝলো না তারা আনন্দে বলো ঠাকুর কালকে তোমার দাদা এই কথা বললে কালই তো বলে দিতাম, আজ তুমি বললে তোমার দাদা যদি কালে কথা বলতো না আমি বলে দিতাম, কিন্তু তুমি বললে কথা দিলাম যুবতীর কোলও ধরবো। আরে বাবা যুবতীর কোল সে তো খুব ভালো, আর মাগুর মাছের ঝোল বাজারে প্রায় 700-800-1000 টাকা কেজি, ও তো আরো ভালো। যারা বুঝলো না তারা হরিবল বললো। মহাপ্রভু বললো বুঝে বল আর না বুঝে বল, বলেছিস তো। একবার নামে যে ভিজে যাবে, যে ডুবে যাবে, একবার ডুবতে পারলে কাজ হয়ে যাবে। বাবা সবাই বুঝতে পারলো একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, একটা লাঠি হাতে নিয়ে নরবরে শরীর টলতে টলতে এসে বলছে প্রভু তুমি যে আমাকে যুবতীর কোল ধরতে বললে, আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে গাইছে আমি কেমন করে ডাকব হরি বলো না বলো না। ওই আমি কেমন করে আমি রাগিব বলো বলো কেমন করে বাসবো ভালো বলো না আমার। ওই আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমি কেমন করে বাসবো ভালো বলো না আমার। আমি কেমন করে বাঁচিব ভালো বলো আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায়। প্রভু আমি তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে,
আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। আজ রবে নাকি দয়াল ঠাকুর, হে দয়াল ঠাকুর, করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো বাবা, আমারে। এই যে গানটা আজকে গাইলাম, এই গান কিন্তু সবাইকে গাইতে হবে। সে যদি মুখে বলতে পারেন তো ভালো, না বলতে পারলে আপনাকে মনে মনেও গাইতে হবে। আস্তে আস্তে যে শরীরটা আপনি আজকে দেখতে পাচ্ছেন, আস্তে যে শরীরে আপনি অহংকার করছেন, আপনি মনে মনে ভাবছেন আমার 25-30 বছর বয়স, আমি দেখতে খুব ভালো। আপনার বাড়িতে দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবি দুটো দেখবেন, ওরা যখন আপনার বয়সে ছিল তখন ওরকমই ছিল। এমন একটা দিন আসবে যখন চামড়া জড়ো হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। বাড়িতে দেখবেন যতক্ষণ সংসারকে দেবেন সংসার ততক্ষণ ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। মায়েরা এইদিকে এইদিকে, আপনাকে বলছি, সংসারে যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, সংসারে পরিশ্রম বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। মায়েরা এত খাটছেন সংসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত, বাড়ির লোক খুব ভালোবাসছে, কিন্তু দেখবেন আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, আপনি 10 দিন খাটে শুয়ে থাকুন, বাড়ির লোক ডাক্তারবাবুকে ডেকে বলবে একবার দেখে যান। যদি ডাক্তারবাবু খুব একটা ভালো না চোখে দেখে, তাহলে মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য একটা করে লজেন্স আনে, যদি 10 দিন আনা বন্ধ করে দেয়, বাচ্চারা তার বাবাকে আর বাবা বলবে না। এই স্বার্থপর সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। আমি আপনাদের বলতে চাই, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে একদিন ঠকতে হবে। যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। ওই জন্য বারবার বলি, আপনার আসল পথটা পরিষ্কার করুন, নইলে ঠকতে হবে। বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠিটাকে নিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমাদের, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। কেমন করে ডাকব ভরি, বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো না। মায়েরা, বৃদ্ধ ব্যক্তি যখন মহাপ্রভু চরণে, ঠাকুর ঠাকুর আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমার জিভে স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে, হরিবোল বলবো কি করে, যুবতীর কোল তার কি হরিবোল বলতে পারবো না? মহাপ্রভু খুব সুন্দর বোঝালেন তিনি। আচ্ছা মায়েরা, মহাপ্রভু কত ফুট ছিল লম্বাই জানা আছে? আমরা সবাই 3.5 হাত নিজে নিয়ে হাতে, আর মহাপ্রভু ছিল 7 ফুট। মানে বুঝতে পারছেন, হাজার মানুষের সামনে একজন মহাপ্রভু পেরিয়ে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে এরকম করে, কি অপূর্ব তার জ্যোতি। হ্যাঁ, অপূর্ব জ্যোতি, তাকে দেখলেই ভক্তি জন্মায়। সেই মহাপ্রভুর চরণতলে বসে আছে বৃদ্ধ, কেঁদে কেঁদে বলছে, বলো আমাকে যুবতীর কোল ধরবো কি করে। মহাপ্রভু বলছেন, যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে আগে জেনে নাও। যুবতী মা বলতে কাকে বোঝায় মায়েরা? যুবতী বলতে মেয়েদেরকে তো না, ওটাকে যুবতী বলছেন না মহাপ্রভু। একটা মেয়ে বছর একটা বাচ্চা জন্ম দেয়,
অনেক বাচ্চা একসঙ্গে অনেক মা একসঙ্গে দুটো তিনটে দেয়, কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে যুবতীর কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি পৃথিবী যুবতী। বুঝতে পেরেছেন আপনারা? তিনি পৃথিবী যুবতী। পৃথিবী যুবতীর কোলে লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। মায়েরা, মহাপ্রভু বলছেন এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে নিতাই গৌর হরি বল বলে আমাদের শ্মশান ঘাটে চলে যেতে হবে। ধরো যুবতীর কোল। আর মাগুর মাছের ঝোল কাকে বলে মা? বাজার থেকে কিনে আনা মাগুর মাছের নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু মহাপ্রভু বলছে সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য কেউ যদি কাঁদে তবে তার চোখ থেকে জল পড়বে, আর ভগবানের জন্য কেউ যদি কাঁদে তার চোখ থেকে জল পড়বে। এই দুটো জলের মধ্যে তফাৎই আছে। সংসারের জন্য যখন কাঁদবে তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করবে, গরম লাগবে। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সংসারে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, হে গোবিন্দ তোমার হলাম বলি। এরকম ভক্ত দেখেছি। আস্তে আস্তে আপনার নদিয়ার মাটিতে যদি কোনোদিন যান, উত্তর দিনাজপুরে যান, আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। মহাপ্রভুর ইচ্ছায় পশ্চিমবাংলার যতগুলো জেলা পশ্চিমবাংলার যতগুলো রাজ্য জেলা আছে, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলায় জেলায় আমি যাই। এমনকি পশ্চিমবাংলার বাইরে প্রায় রাজ্যে আমার ঘোরা হয়ে গেছে। আগামীতে বোম্বে, হায়দ্রাবাদ এগুলো সব আবার পুনরায় বায়না আছে। বোম্বের একটা জায়গায় গিয়েছিলাম, এবার একটা জায়গায় যাব। তা আপনাদের কাছে নিবেদন রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদার শেষ অংশে যদি কোনোদিন কেউ যান তাহলে দেখতে পাবেন ওখানে যদি চোখের জলে কৃষ্ণ কথা হরি কথা বললে টপ 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 করে চোখের জল পড়বে। কালকে যেখানে গাইছিলেন রাত্রিবেলাতে কয়েকজন অনুরাগী ভক্ত সামনে বসেছিলেন, প্রেমের কথাগুলো বলছিলাম, আর চুপচাপ মাথাটা নিচু করে ফটাফট যেন জল পড়ছে আর যেন গভীরভাবে আস্বাদন করছে। ভক্ত হতে গেলে এদিক ওদিক হলে হবে না, চঞ্চল মন হলে হবে না, স্থির। আপনি বসাতে হবে না, আপনি বসুন, অন্য কাউকে বসানোর দরকার নেই। নিজে বসলে মাছি বাবা, অন্য কাউকে বসার দরকার নেই, নিজে বসুন। কি বললাম? সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। যদি কেউ হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, হে গোবিন্দ তোমার হলাম বলি। যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথী হইল তুমি। মায়েরা, তুমি এনেছো, তুমি দিতে, তুমি নিতে, তুমিই তো সব। যারা অহংকার করছেন টাকা পয়সা গাড়ি বাড়ি শরীরের দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যে রংটা পছন্দ করছেন, আমি দেখতে খুব ভালো, বারবার আয়নায় নিজের চেহারাটা দেখছেন, লোকের সামনে কত অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন। এমনও তো হতে পারে সেই শরীরের ভেতর একটা কঠিন রোগের বাসা বেঁধে বসে আছে। 6 মাস পরে যখন ফুটে উঠবে ওই রং তোমার জরা। ওই জন্য অহংকার করো না। মায়েরা, যেই না বলেছে তাহলে যুবতীর কোল কাকে বলে? না, যুবতীর কোল হচ্ছে পৃথিবী। আর মাগুর মাছের ঝোলটা কাকে বলা হয়? যদি কেউ হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বললে কাঁদতে পারে, তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো নিতাই গৌর হরি বল বলে মাগুর মাছ। মায়েরা, কৃষ্ণের জন্য কাঁদো, দেখো তোমার লাভ আছে। বৃদ্ধ বলল, বা বা বা, তুমি দারুণ বোঝালে প্রভু, একটু আমাকে কৃষ্ণ নাম করাও। শুনবে কৃষ্ণ নাম? বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বৃদ্ধ ব্যক্তিকে মহাপ্রভু বলাচ্ছেন, বলো বলো বলো, হাত দূরে তোলো, কষ্ট করে তোলো আর বলো। বৃদ্ধকে বলছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম হরে নাম হরে নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর তিতাবে জ্বালা যাবে রে দূর কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বড়ই মধুর তিতাবে জ্বালা যাবে রে দূর কৃষ্ণ নাম বড়ই মধুর কৃতাবে জানা যাবে রে দূর নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে নামেরই প্রভাবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা তোড়ে যাবে সুশীতল হবে প্রাণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম উলুধ্বনি মাইরা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম জপ নাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম এই একটা মাত্র দিক বললাম আপনাদেরকে মহাপ্রভু কিভাবে কলিজীবকে উদ্ধার করলেন। এখন মায়ের মনোবাসনা পূর্ণ করতে গেলে অনেক বড় হবে, তবে একটু বলে দিই, ত্রেতা যুগে যে মা কৈকেয়ী ছিল তিনি হলেন দৈবকী এবং তিনি হলেন আবার সচিমাতা, তার মনের বাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু হয়ে এলেন। দুই তিন নম্বর কি মায়েরা রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য। ওগো রাধে তোমার প্রেম ঋণ শোধ করবো কি জানো, আমি মাথায় কি মায়েরা আমি কি করবো জানো মা, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ও যে মাথায় বাঁধব নামা বলে কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী মায়েরা উলুধ্বনি দিন। রাধে বলে বেড়াইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে ও রাধে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই, রাধে আমি দরে দরে বেড়াইব দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি দাদে দাদে বেড়াইব দাঁড়ে দাঁড়ে বেড়াই। আমি দরে দরে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই, উজাজি জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াইব রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি রাধে দয়া করো বলে দরে দরে বেড়াইব। রাধে দয়া করো বলে দাঁড়ে বেড়াইব। উজাজি রাধে দয়া কর বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে দরে দরে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। আজ জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াইব মহাপ্রভু স্মরণ করে আছেন। পদকর্তা বললেন দেখো ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে ও দেখো তবু রঙ্গয়ন ভাবে রে কত গো রাঙ্গ জনমান রে কত গো রাঙ্গ জনমান রে কত গো
তবু রঙ্গয়ন ভাবে ও কেটা ধইয়া আখের তাকি নাও কিতনি তাকে তিনি তাতে তিনি 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 তো 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 দিদি 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 হামদা করে হাম তিনি তিনি তাউটি 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 তাই তাখের 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 নেকে তাকতে কেনা তাকে না কা ধো কেটা ধইয়া আখের তাকি নাও কিতনি তাকে তিনি তাতে তিনি 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 তো 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 দিদি 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 হামদা হামদা তিনি তিনি তাউটি তাউটি তিনি তাই তাখের তাখের আরে কত তাকে না কত কথা রঙ্গয়ন ভাবে রে কত গো রাঙ্গয়ন মারে রে কত রঙ্গয়ন ভাবে ধ্বনি কত গো রাঙ্গয়ন মারে রে কত গো রঙ্গয়ন ভাবে কত গো রাঙ্গয়ন মা ও কত গো রঙ্গ সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি